আমরা বাসর ঘরে যেতে পারিনি। কেন? কেন জানো? বাসর ঘরে যখন আমরা যাচ্ছিলাম তখন দেখছি 5টা পা আর একটা লম্বা সুর দম দম করছে আর কি জানো চোরা? একটা লম্বা সুর। হ্যাঁ। 5টা না 4টা পা। তাই ওটা হাতি, ওটা যদি তোকে যেত তাহলে তোকে খুঁজে এই মাটির তলে বসিয়ে দিত। কি? আমি একটা কথা বলছি বলো। আমরা নাচ যাক, আমরা অন্ধকারে জীব জানোয়ার। বাসুর ঘরে আশেপাশে যত জীব জানোয়ার আছে সবাইকে তাড়িয়ে একবার কালো অন্ধকার করতে করে দেখ, আমরা ঢুকবার ফাঁস করে চলে আসি। ঠিক আছে, তোমরা একটু এখানে যাও। কোথায় বাবু পবনদেব? নমস্কার মা। আমি আশীর্বাদ করি। আমাদের দেখেছেন? তোমার কাছে কি কোনো মেঘ আছে? আছে মা, একটা কানা মেঘ হুড়মুড় হুড়মুড় করে সকালবেলা, সন্ধ্যাটা ওই মেঘ ধরে আছে মা। ঠিক আছে মা, ওই কানা মেঘটু দিয়ে বাসর ঘরের চারপাশ তুমি একবার কালো অন্ধকার করে দাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি চলে যাবো। এবার চালাক মানুষ বাবা। চাঁদ সাথে লক্ষিন্দরের বাবা খুব চালাক মানুষ তো। বাসরের চতুর্দিকে হাতি বিজি বৌদ্ধ উজা গোল পাকা সেট করে গেছে। ঘোরাঘুরি করতে যদি সাপটা দেখে কাপ ঠিক আছে, তাহলে কি করে বুঝতে পারবে না? তাই মামুন সাহেব কি করে অন্ধকার কিছু বুঝতে পারছি না। বাবা এবার মা মনসা কি করেছো বাবা? যত বৌদ্ধ উজা হাসি বিধি একবারে অন্ধকার করেছে। আমার অন্ধকার কুটকুটে বাসরের চৌদিকে অন্ধকার, কিছু বলতে কিছু নাই। আছে বাবা আছে। এবার নাগবান কি করলো? মা মনসা চরণে প্রণাম করে এবার চলে গেল বাসর করে।
বলো দাদা। এটাই সব বাসর ঘর। তাই এটাই সত্যি কথা আমরা সত্য পাক দিই। দেখে আমার রাস্তা খুঁজে পাই নাকি? এত রাত্রে কে যেন কথা বলছে, কে ঘুরাচ্ছে, বুঝতে পারছি না। তোমরা কিভাবে এত রাত্রে কেন বাসর এসেছো? আমরা সেটা পরে জানবে, আগে তোমার বাসার ঘরে দরজা খুলে তাড়াতাড়ি। বলে এই মেয়ে, এই মেয়ে, আজ তোমার স্বামী বাম পাশ থেকে সরে দাঁড়াও। কেন? আজ আমরা তোমার স্বামীকে দংশন করে মায়ের ছেলে মায়ের বুকে ফিরে যাব। বলি মারে, বলো। আমার স্বামী তোমাদের কাছে কি দোষ করেছে যে আমার স্বামীকে তোমরা দংশন করতে এসেছো এত রাত্রে? সেটা আমি বলতে পারবো না, আমার মায়ের আদেশ আমি পালন করতে এসেছি। তাই শোনো, তোমরা যখন এত রাতে রাস্তা করে এসেছো তাই না? হ্যাঁ। পেট ভরে দুধ কলা খাও, পেট ভরে দুধ কলা খেয়ে তারপর আমার স্বামীকে দংশন করে তোমরা পালিয়েছে। ও দুধ কলা দিও না, এই দেন 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 দেন। বলে এই দাদা, তুই কবে তোর মায়ের কাছ থেকে এক হাঁড়ি দুধ কলা খেয়ে আলি, আস্তে আস্তে তো খিদে লেগে গেল, শুরু করে দিয়েছ। তুই এত এই শোনো, এই যে, বলো। তোমার মা আছে বাড়িতে, কথাই বলে পেটে না থাকলে পেটে কি মানে সহ্য করা যায় না। পেট ভরে দুধ কলা খেয়ে তারপর আমার স্বামীকে দংশন করে তোমরা পালিয়েছে সবাই মিলে। পেটে পারি কিন্তু একটা সত্যি, কি সত্য? ধোয়া দাদার সাথে খাবো না। কেন? ধোয়া নাক দিয়ে ফুটা পড়ে, ওই চোখ দিয়ে পিষ্টি ধরে, আস্তে। তার জন্য ধোয়া দাদার সাথে খাবো না। বলি মানে এই শোনো, বলো। আমার আলাদা জায়গা নাই, একটা পাত্র শিখিয়ে ঢেলে দিব, সবাই মিলে খেয়ে চলে যাবে। আস্তে আস্তে আস্তে। তবে যাক, সবাই যখন বসেছে এতক্ষণ বলে শুধু বাড়ি কর্ম করিল, এই নাক মাস পারে সবাই কেটে দিতে। তোর হয়েছে খাওয়া? একটু খাই, চল দাদা, একটু খাই। চল। এই ধুলার সাথে যেখানে যাই সেখানে বিপদে পড়ি। অসহ্য যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। সুন্দরবেলা এত চালাক মেয়ে আমার যত নাক ছিল, ওর বাবার বাড়িতে যে নাক পাশ নিয়ে এসেছিল, সেই নাক পাশ দিয়ে আমার সব নাকে বেঁধে ফেলেছে। তাই আমি এখন কি করবো? তোমার লক্ষ্মী কিভাবে দংশন করবো? সেই বুদ্ধি যখন আমি আবার এত শুরু করেছি। মালা খুলেছি। নেতা! নতুন যৌবন জ্বালা যৌবন আছে। আমারও ছিল না ছিল, কি হয়েছে? তেল কাটাতে চুষে
গেরি তোর নাম কি রে বোন? আমার না জাহেদা। ওই জানে সতর্কতা কায়দা। বাবা হাত চালা রাখতে কি রে তোর সমস্যাটা কি? তোর কি ইয়ে হবে না নাকি রাত দিন না আমার স্বামীকে শুইতে দিবি না? তোর লাগে আমি কতদিন পাঁচজন শুইনি। এই তুই স্বামী আগে নামে শুইতে যাই ডাকিস, যতক্ষণ শুইতে যাই ঘরে আমার এক লিস্ট আও করে দেখলো না। আচ্ছা বুড়ি তুই ট্রেন চালাস নি মতো না? দুর্বল হয়ে গেছি। শুনে কি রে এই বলবান ধরছিস কে? কি বলবো ভয় নেই তো না? এই বুড়ি এই বুড়ি এই দাঁড়া আছে দেখো কি এ শুন কি নাগে পারেনি না তুই একটা কাজ কর কি কাজ রে তোর পৃথিবীর মাঝে তো নাগ নাই না কোনো নাগ নাই তোর মত দামে আর থাকা যাবে না তাহলে তুই চলে যা সর্ব যাই তোর মা আছে দেখ ওই দুর্গা আমার মা দুর্গা তেলের সাথে জলের যেমন পিরিত আমার মা দুর্গার সাথে আমার তেমনই পিরিত তেলে জলে যেমন মিশ খায় না তেমনি আমি আর আমার মা কোনোদিন মিল খাই না খাবে যে কিসে আমার সৎ মা শোনা সৎ মা বলে না সৎ বিটি তুমি কি হলো বুড়ি তোর ওই বাইরের কাছে চলে যা যায় যা পটিয়ে ছটিয়ে হাত পা টিপে মানে একবার টিপতে লাগে এভাবে টিপো কি রে বুড়ি টিপা বসে আছে তো শুন টিপে টিপে ওর বাড়িকে কতদিন যে টিপিছি তুই রাজি করবি ইয়া করে কি করে বলবি মা কি ইয়া তোমার তো হাজার হলো আমি বিটি হ্যাঁ বিটি না ধরে করে পুড়িয়ে তো নেছো না হলো তো দুধ মানুষ হচ্ছে বলবি হ্যাঁ দিয়া বুইলিয়া কই হ্যাঁ পটিয়ে ছটিয়ে একটা তোর বাবার ছেলে ফটা কেস নিয়েছিল খুবে গো আমার দান খুবে টাকা ধরে খাবি এমনি তো না দেখতে পারি না ধর ওই কেস নিয়ে যে কালিদাই সাগরে হ্যাঁ হাতে ধোয়া দিবি ধর্মের কালনাগিনী তৈরি হবে দিয়ে কালনাকে যা বলবি তাই করবি তার মানে আমি আমার বাবার মাথার একটা ছেঁড়া ফটা কেস নিয়ে আমি যদি কালিদাই সাগরে যে সাতটি ধোয়া দিই তাহলে একটি ধর্মের কালিনা তৈরি হবে তাই না আর ওই ধর্মের কালিনা কে আমি যেটা বলবো সেটাই করবে ওরে বুড়ি রে বুড়ি বুড়ি করবি না আমারও ইয়ে ছিল কি জবান ছিল যা হুড়ুম হুড়ুম করছে আমি আগে ছুরিতে একবার কেমন চলে গেল যা এবারে আসলে তুই লেগে আলে আসবনি না লালিমা ফুল আজ আমার যত রাগ জেদ সব রেখে আমি এখন দেব সমাজে চলে যাব আমার মায়ের কাছে এই যে আমি দেব সমাজে চলে এসেছি একটুবার আমি আমার মায়ের দেখি মা